আরজিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং আরজিকরে আর্থিক দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে ইডি। আরজিকরের একের পর এক বিস্ফোরক এবং চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তবে তার মধ্যেই কিন্তু সবথেকে চাঞ্চল্যকর হলো শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার, কয়লা পাচার, একে একে জামিন পাচ্ছেন অভিযুক্তরা। সিবিআই ইডি তাদের তদন্তে কিন্তু রীতিমতো মুখ থুবড়ে পড়ছে বারবার। আজ জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল, বীরভূমের বীর কেষ্ট মণ্ডল। 2 বছর পর অবশেষে তিহার জেল থেকে বেরোচ্ছেন অনুব্রত মণ্ডল। পুজোর আগেই কিন্তু ঘরে ফিরছেন ঘরের ছেলে। তার আগেই জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য, বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। পুজোর আগেই কিন্তু জামিন পেতে পারেন পার্থ চ্যাটার্জি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। তেমনই কিন্তু আদালতে সওয়াল জবাবে বিচারকের পর্যবেক্ষণে তেমনটাই উঠে এসেছে। 27 সেপ্টেম্বর পার্থ চ্যাটার্জির জামিন মামলা উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। তার মধ্যেই কিন্তু আরজিকর মামলার শুনানি চলছে বিভিন্ন আদালতে, এমনকি সুপ্রিম কোর্টে। সিবিআইয়ের সাফল্য, সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। সিবিআই ঘুমিয়ে নেই, সিবিআই সঠিক পথেই আছে, এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতির। তবে যে প্রশ্নটা উঠে গেছে, আরজিকরের মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে প্রথম এবং শেষ গ্রেপ্তার একমাত্র সঞ্জয় রায় নামে সিভিক ভলেন্টিয়ার, তাও আবার তাকে গ্রেপ্তার করে দিয়েছে রাজ্য পুলিশ। ঘটনা ঘটার 12 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সিবিআই এখনও পর্যন্ত ব্যর্থ, কাউকে গ্রেপ্তার করতে পারেনি। যে দুজনকে গ্রেপ্তার করেছে তারা খুন এবং ধর্ষণ কাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত নেই, এমনটা কিন্তু আদালতে বারবার জানিয়েছে সিবিআই। সন্দীপ ঘোষ, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তদন্তকে ধামাচাপা দিতে তারা যুক্ত। তদন্তে গাফিলতি, তথ্য প্রমাণ লোপাট, এই ধরনের নানান অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে। অর্থাৎ প্রত্যক্ষভাবে তারা কিন্তু জড়িত নেই। তার মধ্যে কিন্তু সঞ্জয় রায়কে জেরা করেও সিবিআইয়ের কাছে একেবারে বিস্ফোরক তথ্য। সঞ্জয় রায় একের পর এক বোমা ফাটিয়েছেন। তিনি এই ঘটনার সাথে যুক্ত নন, তার যে কোনো টেস্ট করা হোক, এমনকি তিনি যাওয়ার আগেই ঘটনা ঘটে গিয়েছিল, একাধিক বিস্ফোরক তথ্য দিয়েছেন সিবিআইকে। সঞ্জয় রায়ের নার্কো টেস্টের জন্য আবেদন জানিয়েও আদালতে মুখ থুবড়ে পড়েছে সিবিআই। নার্কো টেস্টের অনুমতি পায়নি, কারণ সঞ্জয় রায় তিনি নার্কো টেস্টের সম্মতি দেননি। তাই এই মুহূর্তে আদালতে কিন্তু চরম অস্বস্তিতে সিবিআই। আজ মামলা উঠেছিল আদালতে। একদিকে যেমন সঞ্জয় রায়, অন্যদিকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, প্রত্যেককে তোলা হয়েছিল আদালতে। তার মধ্যেই কিন্তু এবার জোরালো সওয়াল উঠল সঞ্জয় রায়, আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে মেন অভিযুক্ত, একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ের জামিন। সঞ্জয় রায়ের জামিন নিয়ে কিন্তু জোরালো সওয়াল সিবিআইকে। একেবারে পাল্টা যুক্তিতে বিদ্ধ করলেন সঞ্জয় রায়ের আইনজীবী। তাহলে কি এবার অন্যান্য অভিযুক্তদের মতো সঞ্জয় রায়ও এবার জামিন পেতে চলেছেন আদালত থেকে? এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, টানাপোড়েন চলছেই। তিলোত্তমা মামলায় 2 অভিযুক্তকে 5 দিনের জন্য হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন সিবিআইয়ের। যদিও সিবিআইয়ের আইনজীবীর স্পষ্ট বিরোধিতা করতে দেখা যায়, আরজিকর কেসে ধৃত সিভিক ভলেন্টিয়ারের আইনজীবীকে বিরোধিতা করেন সন্দীপ ঘোষের আইনজীবীও। তাঁদের দাবি, এজেন্সি মনে করেছে তাঁরা ষড়যন্ত্রে যুক্ত থাকতে পারে, কিন্তু তাঁদের কাছে কোনো প্রমাণ নেই। সেই প্রেক্ষিতে তার মক্কেলের জামিনও চান ধৃত সিভিকের আইনজীবী। তার স্পষ্ট দাবি, তদন্তে কোনো অগ্রগতি নেই, তাই এইভাবে কাউকে আটকে রাখা যায় না সন্দেহের বশে। পাল্টা সিবিআইয়ের আইনজীবীর কাছে টালা থানার ওসি ও সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন ছুড়ে দেন বিচারক। সূত্রের খবর, শুনানির মধ্যে স্পষ্টতই বলেন, আগের দিন জানতে চেয়েছিলাম এই দুজন কি ধর্ষণ খুনে অন্যতম অভিযুক্ত। শেষ দিনে আপনারা এমন কোনো তথ্য দিতে পেয়েছেন? ঘটনার সময় তারা কোথায় ছিল খোঁজ নিয়েছেন? তার মানে এই পর্যায়ে এটা পরিষ্কার যে তারা ধর্ষণ ও খুনে যুক্ত নন। পাল্টা সিবিআইয়ের আইনজীবী বলেন, কিছু বিষয় রয়েছে যেটা তারা স্পষ্ট করছেন না, বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত। আমরা অভিজিতের পলিগ্রাফ টেস্ট ও সিদ্ধান্তের নার্কো টেস্টের জন্য আবেদন করছি। একথা শুনে বিচারক বলেন, এটা ওনারা রিফিউজ করেছেন।
সন্দেহের বশে নার্কো টেস্ট বা পলিগ্রাফ টেস্ট করা যায় না। আপনাদের কাছে এমন কোনো তথ্য আছে যেটার বোঝা যাচ্ছে সন্দীপ ও অভিজিৎ জানতো যে এরকম ঘটনা ঘটতে যাচ্ছে? অভিযুক্ত সন্দীপের বিরুদ্ধে কোনো ক্রেডিবল মেটেরিয়াল পাওয়া গেছে রেপ অ্যান্ড মার্ডারে? পাল্টা যুক্তিতে সিবিআইয়ের আইনজীবী বলেন, এরা একে অপরকে চিনতেন, সহ ষড়যন্ত্রকারী হিসাবে যুক্ত। অন্য পুলিশ কর্মীরা যা বলছেন বা বয়ান যা দিয়েছে তার সঙ্গে ওসির কথা মিলছেই না, তাই ফের জেরা করে জানা যাবে। এদের মুখোমুখি বসিয়ে জেরা করতে হবে। এখানেই না থেমে সিবিআইয়ের দাবি, দুজনেই তদন্তে অসহযোগিতা করছেন, কোনো সাহায্য করছেন না। হেড অফ দ্য থানা অভিজিৎ মণ্ডল, উনি মামলা করলেন রাতে, ময়নাতদন্ত সন্ধ্যায় হলো। এগুলি করা হয়েছে যাতে প্রসেস দেরি হয়, প্রমাণ লোপাট করতে পারে, সেটাই করেছে ওসি। সিবিআইয়ের আইনজীবী আরও বলেন, আমরা টালা থানা ও হাসপাতালের ফুটেজ পেয়েছি। দেহ উদ্ধারের দিন সকাল 10টায় ওসি থানায় বা হাসপাতালে ছিল না। সিডিআর চেক করে জানার চেষ্টা করেছি উনি আসলে কোথায় ছিলেন। এই প্রশ্ন নিয়ে যখন চাপানুতর চলছে তখন অভিজিতের আইনজীবী বলেন, সিবিআই মনে করেছে প্রমাণ লোপাট হয়েছে। মনে হওয়া দিয়ে কিছু হয় না, প্রমাণ তো করতে হবে। একই সুরে সন্দীপের আইনজীবীর গলাতেও একই সুর। তিনি বলেন, গ্রেপ্তারের পর থেকে এখনও ষড়যন্ত্রের সম্ভাবনা খুঁজে যাচ্ছে। সন্দীপের নার্কো টেস্ট ও অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের জন্য দুজনের মত নেওয়ার শুনানি চলেছে 23শে সেপ্টেম্বর। দুজনকে সেদিন ফের হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রীতিমতো আরজিকর কাণ্ডে ব্যাকফুটে সিবিআই। অন্যান্য মামলায় যেমন অভিযুক্তরা জামিন পেয়ে যাচ্ছে, ঠিক একইভাবে কিন্তু এবার সঞ্জয় রায়, অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের জামিন নিয়ে জোরালো সওয়াল উঠল আদালতে। এইভাবে সন্দেহের বশে কাউকে দীর্ঘদিন ধরে আটকে রাখা যায় না। প্রমাণ তো দেখা সিবিআই। জোরালো সওয়াল তিন মূর্তি, সঞ্জয় রায়, অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের আইনজীবীদের জামিন নিয়ে কিন্তু জোর লড়াই চলল আদালতে, কিন্তু জামিন মিলল না। তবে যেভাবে জামিন পাচ্ছেন অন্যান্য অভিযুক্তরা বিভিন্ন মামলায়, সিবিআই কিন্তু রীতিমতো ব্যর্থ, সেটা কিন্তু প্রমাণ বারবার হয়ে যাচ্ছে। কারণ আজ ইডি আটকাতে পারেনি অনুব্রত মণ্ডলের জামিন। তিনি কিন্তু জামিন পেয়ে গেছেন, খুব শীঘ্রই জেল থেকে বেরোতে চলেছেন অনুব্রত মণ্ডল। তবে কি আরজিকর কাণ্ড অন্যান্য মামলার মতনই হবে? যেমন সারদা কাণ্ড, নারদা কাণ্ড, শিক্ষক নিয়োগ, কয়লা পাচার, গরু পাচার, দিনের পর দিন কি তদন্ত চলতে থাকবে? এর শেষমেশ কি কোনো ফয়সালা হবে না? এই প্রশ্নগুলি কিন্তু তুলছেন সাধারণ মানুষ। জাস্টিস ফর আরজিকর নিয়ে গলা ফাটালেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ। কিন্তু আজ আদালতে যে ঘটনা ঘটল তাতে কিন্তু সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন এবার গোটা রাজ্যবাসী। সুপ্রিম কোর্টে সিবিআইয়ের যে তদন্ত নিয়ে যে প্রশংসা করেছিলেন প্রধান বিচারপতি, আজ আদালতে কিন্তু রাজ্যের নিম্ন আদালতে রীতিমতো ব্যাকফুটে সিবিআই। তাই আগামী দিনে কি হতে চলেছে এই আরজিকর কাণ্ডে? আইনের ফাঁক গলে কি এবার সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে যাবেন? সিবিআই কি প্রমাণ করতে পারবে, প্রমাণ দেখাতে পারবে যেটা সন্দেহ করছে? সিবিআইকেও কিন্তু ঘোল খাইয়ে ছাড়ছে এরা। তদন্তে যেমন সহযোগিতা করছেন না, ঠিক তেমনই নার্কো টেস্ট বা পলিগ্রাফ টেস্টও কোনো সম্মতি দিচ্ছেন না। রীতিমতো একেবারে চরম অস্বস্তিতে সিবিআই। তাই আগামী দিনে কি হতে চলেছে এই মামলায়? সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে নিয়ে শেষ মুহূর্তে কী সিদ্ধান্ত নেন বিচারক, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।